সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের জব প্রিপারেশন বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলীর প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতিরই একটি টপিকস বাংলায় মৌর্য যুগ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনায় যে পরীক্ষার প্রস্তুতিগুলো হয়ে যাবে তা হচ্ছে বিসিএস, ব্যাংক, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ও সরকারি সকল চাকরি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। আশা করি বেসরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতিও হয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বাংলায় মৌর্য যুগ। চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব ৩২৮ খ্রিস্টপূর্ব ৩০০ অব্দ। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম মৌর্য সাম্রাজ্য। চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব ৩২১ অব্দে মগধের সিংহাসনে আরোহণের মাধ্যমে ভারতে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তিনি ভারতের প্রথম সম্রাট। পাটলিপুত্র ছিল তার রাজধানী। চাণক্য ছিলেন তার প্রধানমন্ত্রী। চাণক্যের বিখ্যাত ছদ্মনাম কৌটিল্য, যা তিনি তার বিখ্যাত সংস্কৃত গ্রন্থ অর্থশাস্ত্র এ গ্রহণ করেছেন। রাষ্ট্রশাসন ও কূটনীতি কৌশলের সারসংক্ষেপ এই অর্থশাস্ত্র। তিনি আলেকজান্ডারের সেনাপতি সেলিউকসকে পরাজিত করে উপমহাদেশ হতে গ্রিকদের তাড়িয়ে দেন। গ্রিক সেনাপতি সিলিউকাস খ্রিস্টপূর্ব ৩০২ অব্দে মেগাস্থিনিস নামে একজন গ্রিক দূতকে চন্দ্রগুপ্তের রাজদরবারে প্রেরণ করেছিলেন। তিনি কয়েক বছর এ দেশে অবস্থান করে মৌর্য শাসন সম্পর্কে তার অভিজ্ঞতা ইন্ডিকা নামক গ্রন্থে লিপিবদ্ধ করেন। সম্রাট অশোক খ্রিস্টপূর্ব ২৭৩ খ্রিস্টপূর্ব ২৩২ অব্দ। মৌর্য বংশের তৃতীয় সম্রাট ছিলেন অশোক। উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় সম্রাট অশোকের রাজত্বকালে। অঞ্চলটি মৌর্যদের একটি প্রদেশে পরিণত হয়েছিল। প্রাচীন পুণ্ড্রনগর ছিল এ প্রদেশের রাজধানী। মহাস্থানগড়ে সম্রাট অশোকের একটি শিলালিপি পাওয়া গেছে। কলিঙ্গের যুদ্ধ সম্রাট অশোকের জীবনে ছিল এক মাইলস্টোন। যুদ্ধে কলিঙ্গ রাজা সম্পূর্ণ পরাজিত হন এবং ১,০০,০০০ লোক নিহত হয়। কলিঙ্গ যুদ্ধের রক্তস্রোত অশোকের মনে গভীর বেদনার রেখাপাত করে। তখন কৃতকর্মের অনুশোচনায় মুহ্যমান অশোক বৌদ্ধ ধর্মের দীক্ষা গ্রহণ করেন। তার শাসনামলে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসাবে স্বীকৃতি পায়। তার চেষ্টায় বৌদ্ধ ধর্ম বিশ্বধর্মের মর্যাদা পায়। এজন্য তাকে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। বৃহদ্রথ মৌর্য বংশের সর্বশেষ সম্রাট ছিলেন। এবার আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানব। এগুলো হচ্ছে আপনার বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা, ব্যাংক, বিসিএস এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিগত সালের প্রশ্ন। এক, পাটলিপুত্র রাজধানী ছিল মৌর্যদের। হু ইজ দ্য অথর অফ দ্য বুক অর্থশাস্ত্র? প্রাচীন অর্থশাস্ত্রবিদ। প্রাচীন অর্থশাস্ত্রবিদ। অশোক কোন বংশের সম্রাট ছিলেন? মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল? পুণ্ড্রনগর হবে। মেগাস্থিনিস কার রাজসভার গ্রিক দূত ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্য।
অর্থশাস্ত্র এর রচয়িতা কে? কৌটিল্য। কোন যুদ্ধের ভয়াবহ পরিণাম প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? কলিঙ্গের যুদ্ধ। বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন কাকে বলা হয়? অশোক। আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিওতে আমরা বাংলায় মৌর্য যুগ নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সম্পূর্ণ প্রিপারেশন হয়ে যাবে বাংলায় মৌর্য যুগের যা কিছু আছে পরীক্ষার জন্য সম্পূর্ণ সিলেবাস নিয়েই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করেছি। আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে আর আপনাদের খুবই উপকারে আসবে। ভিডিওটি একবার দেখার পর আপনারা আপনাদের নোট খাতায় লিখে ভালোভাবে পড়ুন। আশা করি বাংলায় মৌর্য যুগের সম্পূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। আর ভিডিওটি যদি আপনারা পছন্দ করে থাকেন, ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটির অল ক্লিক করে রাখবেন, যাতে করে সামনে আমরা সাধারণ জ্ঞানের ধারাবাহিক যে ভিডিওগুলো প্রকাশ করব আমাদের এই ভিডিও চ্যানেলে, আপনারা যাতে পেয়ে যান, আপনাদের উপকারে আসে। আর সবাই একটা লাইক এবং কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।